ব্রাউন রাইস বানাতে গেলে আপনাদের অবশ্যই আগের থেকে বেশ 3-4 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখতে পারলে খুব ভালো হয়। সেইভাবেই ভিজিয়ে খুব বেশি ধোয়ারও দরকার পড়ে না এই চাল। এরপরে কড়াইতে আমি খুব সামান্য তেল দিয়ে তাতে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে জিরে ব্রাউন রাইস বানাতে শুরু করলাম। দিয়ে দিচ্ছি একটু সামান্য আদা ক্রাশ করে। আপনারা এটা ক্রাশ না করে যদি খুব মিহি করে কুচিয়েও দেন তাও দিতে পারেন, সেটা মুখে লাগলে ভালোই লাগবে। এরপরে দিয়ে দিতে হবে চালের মাপ করে জল, কারণ এই চালটা চাপানো হবে প্রেশার কুকারে। প্রেশার কুকারের প্রেশারটা ঠিক কীভাবে আপনারা অপারেট করবেন সেটা আমি একটু বলে দিই। প্রেশার কুকার প্রথমে ঢাকনা বন্ধ করে একদম হাই ফ্লেমে আপনাদেরকে 5 মিনিট এটা রান্না করতে হবে। তারপরে যখন ভেপার এসে যাবে তখন একটুখানি কমিয়ে দিয়ে আঁচটাকে যতখানি সম্ভব কম রেখে এটা ভেতরে হতে দিতে হবে। তারপরে 4 থেকে 5টা হুইসেল দিয়ে নিয়ে ঢাকনা কিন্তু খোলা চলবে না, সঙ্গে সঙ্গে ঢাকনাটাকে বন্ধ করে ঠান্ডা হতে দিন এবং ভেপারটা যাতে একদম কমে যায় তারপর ঢাকনাটা খুলুন। এবার দেখুন তো কি সুন্দর ভাতটা আমার হয়ে গেছে। এবং প্রেশার কুকারে যদি আপনারা ব্রাউন রাইসটা তৈরি করেন তাহলে সবচাইতে কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এই স্বাস্থ্যকর সুন্দর একটা ব্রাউন রাইস পাতে নিয়ে খেতে পারবেন। এটা বাসমতি ব্রাউন রাইস ছিল, তো আপনাদের মনে হতেই পারে যে বাসমতি রাইসের মতো এটা লম্বা হলো না কেন। সেক্ষেত্রে একটা কথাই বলবো যে আমি ভাতটা একটু ঝুড়ো রেখেছি, তাই একটু হয়তো কম আমি সিদ্ধ করেছি। যদি আপনারা মনে করেন তাহলে আরেকটু সামান্য জল বেশি দিয়ে সামান্য বেশি রান্না করলে আপনারা সেই জিনিসটা পেয়ে যাবেন আপনাদের মনের মতো। তো আমার এই ব্রাউন রাইস একদম মুখরোচক করে তৈরি করা হলো, একদম রেডি আমার আজকের মতো লাঞ্চের জন্য। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু এই ব্রাউন রাইসটা প্রেশার কুকারের মধ্যে। এটা যদি এমনি চাপানো হতো তাহলে বেশ খানিকটা দেরি হতো। আমার hersel.com থেকে আমি মহুয়া আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নমস্কার জানাই আমার ভিডিও দেখার জন্য। তাহলে এইভাবেই আপনারা এই স্বাস্থ্যকর ব্রাউন রাইস বানিয়ে নিন ভীষণ মুখরোচক করে।